হযরত সাইদ ইবনুল মুসাইয়াব তার মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, যখন আবু তালিব মুমূর্ষ অবস্থায় উপনীত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহালও সেখানে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব। তখন আবু জাহাল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এ কথাটি বারবার বলতে থাকল। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুতালিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 113 নং আয়াতে বলেন, নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকটাত্মীয় হয়। তবুও যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাসাসের 56 নং আয়াতে আরও বলেন, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হিদায়াত করতে পারবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তার চাচা আবু তালিবের আলোচনা করা হলো, তখন তিনি বললেন, আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে। অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে, যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, আর এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। এর থেকে শিক্ষা, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সবসময় তার কাছে হেদায়েত চাইতে হবে। জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিবের এই অবস্থা হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে তা সহজে অনুমেয়। সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে তার উপর চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।